আমরা এই ভিডিওতে দেখব পিএইচপিতে স্ট্রিং নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে কথা বলবো। তো স্ট্রিংয়ের আসলে কোনো ভেরিয়েবল ডিক্লারেশন দরকার পড়ে না, এটা আমরা জানি, আমরা আগের ভিডিওতেও দেখেছি যে স্ট্রিংয়ে যখন আমরা ভ্যালু অ্যাসাইন করব স্ট্রিং ডাবল কোটসের মধ্যে, তো ওইটাকে যে ভ্যারিয়েবলে অ্যাসাইন করব সেটাকে স্ট্রিং হিসেবেই ধরে নেবে। যেমন স্ট্রিং 1 দিস ইজ এ স্ট্রিং ইন ডাবল কোটসের মধ্যে, স্ট্রিং 2 দিস ইজ এ সামওয়াট লঙ্গার সিঙ্গলি কোট স্ট্রিং, একটা লঙ্গার স্ট্রিং। তারপরে রয়েছে দিস ইজ স্ট্রিং হ্যাজ 39 ক্যারেক্টার্স, এটা 39 এর 0, এটাকে জাস্ট ডাবল কোটস দিয়ে দিছি 0 ক্যারেক্টার্স। তো সিঙ্গল কোট স্ট্রিং আর ট্রিটেড অলমোস্ট লিটারালি, whereas double quote string replace variable with their values as well as specifically interpreting certain character sequence, যেটা আমরা এর আগের ভিডিওগুলোতেও শিখেছি। স্ট্রিংয়ের মধ্যে ডাবল কোটস দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে শুধু যা লেখা আছে তাই আছে না, তার মাঝখানে যদি কোনো ভেরিয়েবল থাকে সেই ভেরিয়েবলটাকে ইন্টারপ্রেট করে ভেরিয়েবলের ভ্যালুটাকে নেবে। যেমন এখানে ভেরিয়েবল ইকুয়ালস টু নেম, লিটারালি সিঙ্গেল কোটের মধ্যে মাই ভেরিয়েবল উইল নট প্রিন্ট, তারপর প্রিন্ট লিটারালি এটা প্রিন্ট করবে, আর প্রিন্ট লিটার মাই ভেরিয়েবল উইল প্রিন্ট, এই ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে, কারণ এটা ডাবল কোটসের মধ্যে দিছি, এটা সিঙ্গেল কোটসে দেওয়াতে এটা এই লেখাটাই প্রিন্ট করবে। তারপর হচ্ছে প্রিন্ট লিটারালি, তো দিস উইল প্রডিউস, এটা হচ্ছে এই পার্টিকুলার এইভাবে প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে। তো আমাদের দুইটা সিচুয়েশন আছে, যে সিচুয়েশন আমি ভেরিয়েবলের নামটা ভেরিয়েবলের মতোই প্রিন্ট করতে চাই, এটার ভ্যালু প্রিন্ট করতে চাই না, তখন আমরা সিঙ্গেল কোট ইউজ করব। কিন্তু যখন আমাদের স্ট্রিংয়ের মধ্যে ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই তখন আমরা ডাবল কোট ব্যবহার করব। স্ট্রিংয়ের কোনো আর্টিফিশিয়াল লিমিট নাই, আমরা যত ইচ্ছা লিখে দিতে পারি, পুরো একটা ওয়ার্ড ডকুমেন্ট আমরা লিখে ফেলতে পারি, বা পুরো HTML ডকুমেন্ট আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে দিয়ে দিতে পারি, দিলে ওইটা আমাদের ওইভাবেই রিপ্রেজেন্ট করবে, এটা কোনো লিমিট নাই। শুধু মনে রাখতে হবে ডাবল কোটসের মধ্যে আমাদের যদি ভেরিয়েবলের কোনো ইন্টারপ্রিটেশন দরকার পড়ে বা স্পেশাল ক্যারেক্টার যেমন /n/r/t এগুলোর যদি ইন্টারপ্রিটেশনের দরকার পড়ে তাহলে সেগুলোকে আমরা ডাবল কোটসের মধ্যে রাখবো, আর যদি এগুলো ইন্টারপ্রিটেশন দরকার না পড়ে তখন সিঙ্গেল কোটসের মধ্যে রাখবো। তো স্ট্রিং কনক্যাটেনেশন কীভাবে করা হয়? কনক্যাটেনেশন হচ্ছে ডটের মাধ্যমে করা হয়। কনক্যাটেনেশন হচ্ছে দুইটা স্ট্রিংকে আমরা জোড়া লাগাবো। তো স্ট্রিং 1 হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিং 2 1 2 3 4, এই দুইটাকে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 4 দেই তাহলে স্ট্রিং 1 ডট সাইন দিতে হবে, তারপর একটা স্পেস দিব যাতে একই সাথে না হয়, স্পেসটা না দিলে একই সাথে চলে আসবে, ওয়ার্ডের ডি এর পর থেকে 1 2 3 শুরু হবে। তো একটা স্পেস দিব, তারপর আরেকটা দিলাম, তাহলে এটা প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড 1 2 3। আরেকটা কাজ করতে পারি, এটার আগে যদি স্পেস দিয়ে রাখতাম তাহলে আমাদের এত লেখার দরকার ছিল না, একটা ডট দিলেই এইটুক বাদ দিলেও হয়ে যেত, এইভাবে লেখা প্রিন্ট হতো। এটা হচ্ছে কনক্যাটেনেশন, যে দুইটা স্ট্রিংকে জোড়া লাগানোর জন্য। আর স্ট্রিং লেন্থ, আমরা অনেক সময় আছে স্ট্রিংয়ের লেন্থ কতগুলো ক্যারেক্টার আছে সেটা বের করতে চাই, তখন আমাদের স্ট্রিং লেন্থ নামে একটা ফাংশন আছে, strlen, স্ট্রিং লেন্থ, এটা আমাদের স্ট্রিংটা দিয়ে দিলে এটার কতগুলো ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করে। যেমন হ্যালো ওয়ার্ল্ড, এখানে কয়টা ক্যারেক্টার 1 2 3 4 5, এখানে স্পেস আছে 6 7 8 9 10 11 12, এখানে 12টা ক্যারেক্টার আছে, সেটা 12 প্রিন্ট করবে। অনেক সময় স্ট্রিং লেন্থের এটা লুপিং করার জন্য ব্যবহার করা হয়, যে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে 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 কাজ করবে, তো ওই সময় স্ট্রিং লেন্থটা আমাদের খুব জরুরি কাজ করার জন্য। স্ট্রিং পজ নামে একটা ফাংশন আছে, যেটা স্ট্রিংয়ের পজিশন তৈরি করে। যেমন আমাদের সার্চ করতে হয়, যে আমাদের একটা স্ট্রিংয়ের মধ্যে যে পার্টিকুলার ওয়ার্ডটা, যেরকম ওয়ার্ড ডকুমেন্ট আমরা সার্চ করি ওরকম সার্চ যখন করতে হয় তখন স্ট্রিং পজ দিব, এটা আমাদের পজিশন বলে দেবে যে এই ওয়ার্ডটা কোন পজিশনে আছে। তো হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং পজ, এখানে কোন স্ট্রিংয়ের মধ্যে দেবো, এটা স্ট্রিং এইভাবে থাকতে পারে বা কোনো একটা ভেরিয়েবল নেমও দিতে পারি আমরা, কোনো একটা ভেরিয়েবল যে বিগ স্ট্রিং থাকে সেই ভেরিয়েবল নেমটা আমরা এখানে দিব, কমা দিয়ে কি ওয়ার্ডটা সার্চ করতেছি সেই ওয়ার্ডটা দেবো, যে ওয়ার্ল্ড সার্চ করতেছি, তো এটা দিলেই সে এটা স্টার্টিং পজিশনটা বলে দেবে। যেমন এখানে 1 2 3 4 5 6 7, তার মানে 0 থেকে শুরু হবে, এটা যেহেতু আমাদের 7th ক্যারেক্টার তার মানে ইন্ডেক্সটা হচ্ছে 7 - 1, মানে 0 থেকে 1 6, তো এখানে 6 থেকে বলবে যে 6 থেকে ওয়ার্ল্ড ক্যারেক্টারটা শুরু হয়েছে, পজিশনটা বের করে দেবে। নেক্সট আমরা দেখব ওয়েব কনসেপ্ট। ওয়েবে আমাদের PHP কীভাবে কাজ করে। এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন প্রোগ্রামিং কনসেপ্ট, প্রোগ্রামিং যেভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখলাম, এখন দেখব ওয়েব কনসেপ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।